ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা খুবই ছোট একটি আলোচনা করব। প্রথমত আমাদের আলোচনা হবে আমাদের রাউন্ডিং নিয়ে। প্রথমত আমাদের রাউন্ডিং সংক্রান্ত আলোচনায় আমরা যেটা করব, আমাদের রাউন্ডিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের 1.3, সাপোজ আমরা 3 এর পর সামনে একটা লিখতেছি 6, সেক্ষেত্রে 1.36 কে আমরা যদি এই রাউন্ডিং করতে যাই, আমাদের 1.40 জিনিসটা লেখা হয়, সাধারণত 1.4 লেখা হয়। আবার 1.52, এক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, আমাদের 1.5 লেখা হয়। মূলত আমাদের এই যে রাউন্ডিং এর ক্ষেত্রে দশমিকের পর সর্বশেষ যে সংখ্যাটি থাকে, এই সংখ্যাটি যদি আমাদের 5-এর থেকে বড় হয়, তবে তার পূর্বের সংখ্যার সাথে এক যোগ করে, তার পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে দেখো, এখানে আমাদের এরকম আছে। আর 5-এর থেকে ছোট হলে আমাদের পূর্বের অঙ্ক আগেরটাই থাকে। এজ এ রেজাল্ট আমাদের রাউন্ডিংটা এরকম ভাবে হয়ে থাকে। বাট যদি 5 থাকে, সেই ক্ষেত্রে কি জিনিসটা হবে, যদি আমাদের 5 থাকে, 5 থাকলে আমাদের সবসময় জোড় অঙ্ক বানানো হবে। যেমন আমাদের 1.35, এটাতে আমরা যদি রাউন্ডিং করি, আমাদের 1.4 হবে। আমাদের 3 অ্যাকচুয়ালি বিজোড়, 3 এর সাথে তাই এক যোগ করে জোড় বানানো হয়েছে। এবং যদি 25 থাকতো, তাইলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এটাকে আমরা 1.2 লিখতাম, কারণ 2 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জোড়। এজ এ রেজাল্ট আমাদের রাউন্ডিং এ 2 থাকতো। এই হচ্ছে আমাদের রাউন্ডিং। আমাদের পরবর্তী আলোচনাটা আসে সিগনিফিকেন্ট ফিগারের যোগ বিয়োগ সম্পর্কে। সিগনিফিকেন্ট ফিগারের যোগ বিয়োগ। তো আমাদের সিগনিফিকেন্ট ফিগারের যোগ বিয়োগ সংক্রান্ত আমাদের যে আলোচনাটা আসবে, সেটা হচ্ছে প্রথমত আমাদের আলোচনাটা আসবে এরকম যে আমাদের সিগনিফিকেন্ট ফিগারটি যেখানে থাকবে, সেটা হচ্ছে যে আমাদের দুটো সিগনিফিকেন্ট ফিগার যদি আমরা যোগ করতে চাই, সাপোজ দশমিক দিয়ে, সাপোজ আমাদের 5380.825, এটা প্লাস আমরা যোগ করতে যাই 234.3582। যদি আমরা এরকম সিগনিফিকেন্ট ফিগার গুলো যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি সবচেয়ে এখানে আমাদের স্থানীয় মানটা ম্যাটার করে। আমরা যদি স্থানীয় মানটা ঠিকঠাক মতো রাখতে পারি, তবে স্থানীয় মান ঠিকঠাক রাখলে আমাদের এই যোগ বিয়োগ গুলো সহজ হয়ে যায়। আমাদের সর্বনিম্ন স্থানীয় মানটা যেই দশমিকে থাকবে, আমাদের এই মানে আমাদের সবচেয়ে কম স্থানীয় মান যেই দশমিকে থাকবে, যেমন আমাদের এখানে আছে আমাদের -2, এটা আমাদের -1। আমরা যদি 10 টু দি পাওয়ার সাথে গুণ করি, আমরা যদি স্থানীয় মানের হিসাবগুলো করতাম, যখন আমাদের, আচ্ছা আমি এটা যদি একটা ক্রম দিয়ে দিই, আমাদের এটা প্রথম ঘর, এটা আমাদের দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা আমাদের -1, এটা -2। আর এটাকে আমরা বলি 1, 2, 3, এটা -1, -2, -3, -4। অ্যাকচুয়ালি আমাদের এই, আচ্ছা এটাকে এইভাবে না বলে আমি নিচে নিচে আগে লিখি, তারপর স্থানীয় মানের ইস্যুটা আনি, তাইলে বুঝতে সুবিধা হবে। আমরা নিচে নিচে লিখি 5380.25, এবং আমাদের আছে 234.3582। সাপোজ এটা আমাদেরকে যোগটা করতে হবে। আমাদের যোগ করার ক্ষেত্রে আমরা সাপোজ যোগ করে দিলাম, ক্যালকুলেটরে বসিয়ে দিই, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে 5380.25 প্লাস 234.3582, এটা ইকুয়াল টু আসতেছে আমাদের 56114.6082। এটা আসতেছে আমাদের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট ফিগার। তো আমরা যদি অ্যাকচুয়ালি দেখি, এবারও এটা আসবে, এবারও এটা আসবে। তো আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার দেখে যেভাবে দাগটা কাটতে পারবো, আমরা সেভাবে দাগ কেটে দিব। তো এজ এ রেজাল্ট আমরা এই বরাবরই একটা দাগ টানতে পারি। এটা একটা কাল্পনিক দাগে, আমরা পরীক্ষার খাতায় এটা টানবো না, জাস্ট আমরা কল্পনা করে নিতে পারি। তো এই দাগের ডান পাশে যে যে সকল সিগনিফিকেন্ট ফিগার গুলো থাকবে আমাদের, এগুলো জাস্ট আমরা রাউন্ডিং করে দিব। আর আমাদের বাম পাশে এগুলো রেখে দিব। এজ এ রেজাল্ট আমরা এটাকে লিখতে পারি আমাদের 5614.61। তো এটা হচ্ছে আমাদের নিচে নিচে করার সময়, এবং বিয়োগের ক্ষেত্রেও পুরোপুরি একই নিয়মে হবে। আর যদি আমরা পাশাপাশি লিখি সিগনিফিকেন্ট ফিগার গুলো, সাপোজ আমাদের 5380.25 প্লাস আমরা 235.358, যখন আমরা এভাবে লিখতাম, তখন আমাদের এটা হচ্ছে শেষ সিগনিফিকেন্ট ফিগার, আর এটা হচ্ছে আমাদের শেষ সিগনিফিকেন্ট ফিগার। তো আমরা যদি এটাকে, আমরা যখন স্থানীয় মানগুলো লিখতাম, আমাদের এরকম ছিল, সাপোজ 1 2 3, আমাদের এটা ছিল 1 × 10⁻0, এটা হচ্ছে আমাদের 2 × 10⁻1, এটা হচ্ছে আমাদের
3 × 10⁻², এরকম ভাবে আমরা স্থানীয় মান লিখতাম ছোটবেলায়। তো আমরা ওই কনসেপ্টটা ইউজ করবো। আমাদের এটাই 10 এর পাওয়ার আসতো 0 1 2 3, আমাদের এখানে আসতো -1 -2, আর এখানে আমাদের আসতো 0 1 2, এখানে আমাদের -1 -2 -3 -4 এরকম আসতো। আমরা আহ, আহ, সবগুলো সংখ্যার মধ্যে যে সংখ্যা আর কি আমাদের এই সবচেয়ে কম, সরি সর্বোচ্চ, এই 10 এর সর্বোচ্চ যদি আমরা সবচেয়ে কমটা রাখতে পারি, এই সিগনিফিকেন্ট ফিগারটা এখানে রাখবো আমরা, -2 পর্যন্ত এখানেও রাখবো। আর -3 আর -4 যেহেতু আমাদের এই সংখ্যায় নেই, তাই আমাদের -3 আর -4টা বাদ চলে যাবে, বাকিটা অ্যাকচুয়ালি আমাদের থাকবে। এজ এ রেজাল্ট আমাদের এখানে থাকবে 5614.6082। তো আমাদের এই -3 আর -4 মান, এই স্থানীয় মান বিশিষ্ট সিগনিফিকেন্ট ফিগার গুলো আমরা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিতে পারি। আমরা এগুলাকে বাদ দিয়ে দিব, তো আমাদের রাউন্ডিং করার পর আসবে 5614.61। এই হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগারের যোগ বিয়োগের আলোচনা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা জাস্ট একটা নমুনা দেখতে চাই, যেমন 538। আচ্ছা, এটা তো বারবার একই সংখ্যা লিখে তো লাভ নাই, আমি জাস্ট অন্য একটা সংখ্যা লিখি। 2140, এটার সাথে আমরা যোগ করবো 135.338। তারপর আমরা এটা যোগ করতে চাই। আচ্ছা, এটা যোগ না করে আমরা জাস্ট বিয়োগ করে দিই, তো আমাদের যেটা আসবে দেখা যাচ্ছে 2130 -135.338, এটি কত আসছে 1994.662। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট ফিগার। তো আমরা যদি একটু এখানে যদি আমরা সিগনিফিকেন্ট ফিগারটা নির্ণয় করতে চাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 হইতাছে আমাদের এখানে সিগনিফিকেন্ট ফিগার, এখানে হচ্ছে আমাদের 8। তো আমাদের 4 এর এখান থেকে আমরা একটা লাইন টেনে দিব, বাকিগুলো অ্যাকচুয়ালি আমাদের এই মানে কাল্পনিক লাইন, এটা আমরা টেনে দিব, বাকিগুলো অ্যাকচুয়ালি আমাদের বাদ পড়ে যাবে। আমাদের এই পর্যন্ত রাউন্ডিং করতে হবে। তো আমাদের এখানে আসবে এই 199, এটা টেনে তো আমাদের 199, আর এখানে আমাদের অ্যাকচুয়ালি 0 হবে, 1990। এভাবে আমরা রাউন্ডিংটা করে দিলে আমাদের এই সিগনিফিকেন্ট ফিগারটা ঠিকঠাক থাকবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তো আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।